আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী মাজ্জাদানা ওয়া কাররামানা ওয়া শাররাফানা বিউম্মতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফালিহাযা নাহনু নাশকুরুল্লাহ তাবারাকা ওয়া তাআলা শুকরান কাসীরান বিকাউলি আলহামদুলিল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল হাবিবি রাব্বিল আলামিন শাফিউল মুজনিমিন রাহমাতাল লিল আলামিন ইমামিল কিবলাতাইন ওয়া ইমামিল মুরসালিন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন ইবনুজ জাবিহাইন সৈয়দনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহিল মক্কি ওয়াল কুরাইশি সালাওয়াতুল্লাহি আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। সাদাক্তা ইয়া রাব্বাল আলামিন। দেশ ও প্রবাসে যে যেখানে অবস্থান করে রমজান প্রতিদিন আমাদের এই নিয়মিত আয়োজন দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পবিত্র মাহে রমাদানের প্রতিদিনেই ইফতারির পূর্ব মুহূর্তে নতুন নতুন এক একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে থাকি। আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে ভ্রাতৃত্ব বন্ধন ও গরিবের কষ্ট উপলব্ধিতে রমাদান। অর্থাৎ ভ্রাতৃত্ব বন্ধন, পরস্পর আমাদের মাঝে কেমন ভ্রাতৃত্ব বন্ধন থাকবে এবং গরিব অসহায়দের কষ্ট উপলব্ধিতে রমাদান আমাদেরকে কি শিক্ষা দেয়, এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আমি আলোচনা করব। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই মহামারীকালীন সময়ে পবিত্র মাহে রমাদানের রহমতের সপ্তম দিনের একেবারে শেষ প্রান্তে এসে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি তার চেয়ে আরও বেশি হৃদয় নিংড়ানো দুরূদ সালাম পেশ করছি আমাদের আখিরি জামানার পয়গম্বর জাদ্দুল হাসান ওয়াল হুসাইন ইবনুজ জাবিহাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদমুবারকে জানাচ্ছি লাখো তাসলিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনারা পবিত্র মাহে রমাদানের এই রমদানের প্রতিদিন এই অনুষ্ঠানে যে কোনো বিষয়ে আপনারা ইনশাআল্লাহ প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ আমি আমার এলেম অনুযায়ী জবাব দেওয়ার চেষ্টা করব। তো আসুন আমরা কথা না বাড়িয়ে আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করি, ভ্রাতৃত্ব বন্ধন ও গরিবের কষ্ট উপলব্ধিতে মাহে রমাদানের ভূমিকা। শুরুতেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ভ্রাতৃত্ব বন্ধনের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুকু গুরুত্ব আরোপ করেছেন সে সম্পর্কে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের আঙ্গিকে ইনশাল্লাহ আমি কথা বলবো। তবে এই ভ্রাতৃত্ব বন্ধন নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আজকের আলোচনাকে সাজিয়েছি তিনটি পয়েন্টে। ভ্রাতৃত্ব বন্ধন বলতে কি বোঝায়, দ্বিতীয় নম্বর হচ্ছে এই ভ্রাতৃত্ব বন্ধনের কি প্রকারভেদ রয়েছে, এরপর আলোচনা করব ভ্রাতৃত্ব বন্ধনে পবিত্র মাহে রমাদানের ভূমিকা ও গরিব অসহায়দের কষ্ট উপলব্ধিতে এর কি আমাদের অনুভূতি রয়েছে, এ সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। ভ্রাতৃত্বকে পবিত্র কোরআনুল কারীমের ভাষায় ইখওয়াতুন বা উখওয়াহ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ভ্রাতৃত্ব বন্ধনটাকে ইখওয়া বলে সাব্যস্ত করেছেন। যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজরাতের 10 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা হচ্ছেন ভাই। তাহলে এখোয়া বা উখোয়া শব্দের অর্থ হচ্ছে ভ্রাতৃত্ব। আর ইংলিশে এই ভ্রাতৃত্বকে বলা হয় ব্রাদারহুড। আমরা জানি সকলেই এই ইংরেজি শব্দটি আমাদের কাছে জানা আছে যে ব্রাদারহুড শব্দের অর্থ হচ্ছে ভ্রাতৃত্ব বন্ধন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এজন্য এই ভ্রাতৃত্ব বন্ধনের কি পরিচিতি এবং এর কি গুরুত্ব, এ নিয়ে ইনশাল্লাহ আমি আলোচনা করব। তবে ভ্রাতৃত্ব বলতে আমরা কি বুঝি এ সম্পর্কে আমরা দেখতে পাই যে পরস্পরের মাঝে যে আন্তরিকতা এবং পরস্পরের মাঝে যে নিবিড় সম্পর্ক, পরস্পরের মাঝে যে একটি সৌহার্দ্যপূর্ণ আচরণ, নিবিড় একটি হৃদয়ের গহীনের ভালোবাসা, সেটাকেই ভ্রাতৃত্ব বন্ধন বলা হয়। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ভ্রাতৃত্ব বন্ধন আমাদের সমাজে আজ কেমন, কিভাবে আমরা এই ভ্রাতৃত্ব বন্ধনকে আমরা অটুট রাখবো, এই ভ্রাতৃত্ব বন্ধনের কি প্রকারভেদ, এই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। আমাদের সাথে অনেকেই সংযুক্ত হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি সংযুক্ত হয়েছেন শহীদুর রহমান পাবেল, সংযুক্ত হয়েছেন হযরত মাওলানা মুফতি আহমদ হাসান সাহেব, আরও অনেকেই সংযুক্ত হয়েছেন। সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের যে কোনো প্রশ্ন ইনশাআল্লাহ আপনারা করতে পারবেন। তো
সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি ভ্রাতৃত্ব বন্ধনটিকে 3টি ভাগে ভাগ করেছি। গভীর মনোযোগ সহকারে ইনশাআল্লাহ শুনলে কিছু না কিছু আপনারা উপলব্ধি করতে পারবেন। 1 নম্বর হচ্ছে জন্মগত ভ্রাতৃত্ববোধ। এই জন্মগত ভ্রাতৃত্ববোধ হচ্ছে অরুষজাত সন্তান। যেমন আমি আমার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি, আমি আমার বাবার মাধ্যমে দুনিয়ার জমিনে এসেছি। এই যে মা বাবা ছেলে সন্তানের যেই বন্ধন, এটি হচ্ছে মানে জন্মগত ভ্রাতৃত্ববোধ, যেটা আল্লাহ প্রদত্ত ভালোবাসা। একটি সন্তান যখন জন্মগ্রহণ করে মাকে বলতে হয় না যে তুমি আদর করো, স্বাভাবিকভাবেই মা সন্তানকে আদর করবে। আবার সন্তান একটু একটু বড় হলে আম্মু আব্বু ডাকতে থাকে। এটি কোনো কিতাব পড়ে সন্তানকে বোঝাতে হয়নি, এটি হচ্ছে গড গিফটেড, অর্থাৎ আল্লাহ প্রদত্ত এই ভালোবাসা সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা এইভাবে দিয়েছেন। এটি হচ্ছে জন্মগত ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, পিতা পুত্রের ভালোবাসা, মা সন্তানের ভালোবাসা, স্ত্রী স্বামীর ভালোবাসা। এই সম্পর্কগুলো হচ্ছে একেবারে ন্যাচারাল, প্রকৃতিগতভাবে এই সম্পর্ক। তবে এই সম্পর্কের জন্য খুব বেশি ওয়াজ নসিহত করতে প্রয়োজন হয় না। হ্যাঁ, এবার আসুন, 2 নম্বর হচ্ছে জাতিগত ভালোবাসা বা বিশ্ব ভ্রাতৃত্ববোধ। অর্থাৎ জাতিগত ভ্রাতৃত্ববোধ বা বিশ্ব ভ্রাতৃত্ববোধ, এই বিষয়টি আমাদের আমাদের ঘাটতি রয়েছে। দেখুন, এই জাতিগত বা বিশ্ব ভ্রাতৃত্ববোধ বলতে আমরা কি বুঝি? দেখুন, আমরা পৃথিবীর মানচিত্রে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রয়েছেন। এই পৃথিবীতে প্রায় 232টি দেশ রয়েছে। এই 232টি দেশের মধ্যে প্রায় 950 থেকে 950 কোটি মানুষ বসবাস করে। এই 950 কোটি মানুষের মধ্যে থেকে প্রায় 350 কোটি হচ্ছে মুসলমান। আবার এই 350 কোটি মুসলমানের মধ্যে বিভিন্ন মাযহাবের 4 মাযহাবের কিছু মানুষ আছে, মাযহাব বহির্ভূত কিছু মানুষ আছে। তবে ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী 350 কোটি মুসলমানের মধ্যে প্রায় 138 কোটি, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তবে আমরা তো কালেমাগো মুসলমান। এই মুসলমান হিসাবে একটি বিষয় আমি রেখে দিলাম। আরেকটি হচ্ছে আমরা মানুষ হিসাবে আমাদের মূল্যায়ন রয়েছে, যে আমরা মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি, এজন্য পশুর থেকে আমরা একটু আলাদা। পশু যেমন পশুকে কিছু সময় ভালোবাসে, আবার তাদের ভিতরে হিংস্র মনোভাব দেখা যায়। আমরা তো মানুষ, আমাদের ভিতরে এই পশুত্ব মনোভাবটি চলে এসেছি। এই পশুত্ব মনোভাবকে দূর করার জন্যই হচ্ছে এই পবিত্র মাহে রমাদান। আমরা সিয়াম সাধনা করি, পশুত্ব মনোভাব দূর হয়ে যাবে, আমাদের বিদ্বেষ দূর হয়ে যাবে, হিংসা দূর হয়ে যাবে, আমাদের যত খারাপ রিপু রয়েছে সব কিছু দমন করার জন্যই পবিত্র মাহে রমাদানে সিয়াম সাধনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করেছেন। তো আমি আলোচনা করতেছিলাম যে ভ্রাতৃত্ব বন্ধন নিয়ে। তো ভ্রাতৃত্ব বন্ধনের 3টি ভাগ আমি বলেছি, যে একটি হচ্ছে জন্মগত ভ্রাতৃত্ববোধ, 2 নম্বর হচ্ছে জাতিগত বা বিশ্ব ভ্রাতৃত্ববোধ, তৃতীয়ত হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ববোধ। তো 2 নম্বর বিষয়টি আলোচনা করতে গিয়ে আমি বলছিলাম যে আমরা মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি, এজন্য মানুষের অধিকার রয়েছে। প্রত্যেকটি মানুষেরই খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, এই ধরনের যেই মানুষের যে 6টি অধিকার রয়েছে, মৌলিক 5টি কি 6টি অধিকার রয়েছে, প্রত্যেকটি কিন্তু একটি মানুষ যখন জন্মগ্রহণ করে শিশু হিসাবে, শিশু থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, তার স্বাস্থ্য, এই প্রত্যেকটি বিষয় কিন্তু জন্ম হওয়ার সাথে সাথে ওতপ্রোত জড়িত হয়ে পড়ে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 1 নম্বর আয়াতে বিশ্ব ভ্রাতৃত্ববোধ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আল্লাহু আকবার। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হে মানব সকল বলেছেন ইত্তাকু, তোমরা ভয় করো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ভয় করার কথা বলেছেন। তাহলে আমরা বুঝতে পাচ্ছি এখানে সারা পৃথিবীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করে বলেছেন, হে মানব সকল, তোমরা তোমাদের ওই প্রতিপালককে ভয় করো, খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, একটি আত্মা থেকে। সেই আত্মার নাম হচ্ছে আদম আলাইহিস সালাম। এবং ওই আত্মা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকনাকুম আজওয়াজা, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। ওই আদমের বাম পাজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই হাওয়া আলাইহিস সালাম এর মাধ্যমে, আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা।
লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সারা পৃথিবীর জমিনে নারী পুরুষ আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন। তাহলে আমাদের পিতার নাম, আদি পিতার নাম হচ্ছে আদম, এরপরে আমার আদিমাতার নাম হচ্ছে কি? হাওয়া আলাইহিস সালাম। তাহলে আল্লাহ তাআলা তো এক আত্মা থেকেই সৃষ্টি করেছেন। তাহলে আমরা যে যেই জাতি হই না কেন, বিভিন্ন বর্ণ, বিভিন্ন গোত্র, বিভিন্ন চেহারা, বিভিন্ন রঙের মানুষ হই, কিন্তু আমাদের বাবা কিন্তু এক, আমাদের মাও এক, কিন্তু আমাদের ঠিকানাও কিন্তু জান্নাত। আমরা কিন্তু জান্নাত থেকে এসেছি। আর এজন্যই জান্নাতে যাওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র মাহে রমাদান আমাদেরকে উপহার দিয়েছেন। একমাত্র কেবলমাত্র উম্মতি মুহাম্মাদিকে 29 থেকে 30 দিন একটি মাস সিয়াম সাধনা করে সেই আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের সেই হারানো সম্পদ জান্নাতে যাওয়ার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে চাচ্ছেন যে আমরা সেই জান্নাতে যাতে আবার ফিরে যাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখুন এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে হে মানব সকল বলে বলছেন যে ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে যাকার আদম আলাইহিস সালাম, ওয়া উনসা হাওয়া আলাইহিস সালাম থেকে সৃষ্টি করা হয়েছে, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, বিভিন্ন গোত্র, বিভিন্ন দল, যা কিছু দেখতেছো এই সব কিছু বিভিন্ন জাতি গোত্রতে সৃষ্টি করা হয়েছে লিতাআরাফু, যাতে করে তোমাদেরকে চিনা যায়, তোমরা এই জাতি, তোমরা এই বংশের, তোমরা এই আলাদা আলাদা করার জন্য, জাত গোত্র ভিন্ন ভিন্ন করার জন্য, তোমাদেরকে চিনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন ভিন্ন করেছেন। কিন্তু ঠিকানা একটি, এক বাপ আদম, এক মা হাওয়া আলাইহিস সালাম। তবে এই সব কিছুর সার নির্যাস ওই ব্যক্তি আল্লাহর কাছে দামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সেই দামি যার ভিতরে আল্লাহর ভয় আছে। এজন্যই তো পবিত্র মাহে রমাদান হাতছানি দিয়ে ডাকছে। পবিত্র মাহে রমাদানের সিয়াম সাধনার উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আল্লাহ ভীতি আমরা অর্জন করতে পারি। আর এই সিয়াম সাধনা আমাদেরকে আল্লাহ ভীতি লালন করার একটি শিক্ষা দেয়। আল্লাহ তাআলা খাবার খাননি, আল্লাহর গুণে আমরা গুণান্বিত হচ্ছে। এজন্য আল্লাহ তাআলা বলেন সিবগাতুল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রং হচ্ছে উত্তম রং। আল্লাহর রঙের চেয়ে আর কার রং হতে পারে? এটা সাদা কালা, নীল বর্ণের, লাল বর্ণের রঙের কথা বলা হয়নি। যে আল্লাহর গুণে গুণান্বিত হওয়া, আল্লাহর আদর্শে বলিয়ান হওয়া, সেটি আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চেয়েছেন। দেখুন বিদায় হজের ভাষণে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর মানুষকে ভ্রাতৃত্ব বন্ধনে অটুট হওয়ার জন্য, হাতে হাত রাখার জন্য আমার প্রিয় নবী কি ভাষণ দিয়েছেন বিদায় হজের ভাষণে, সেটা জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসখানা বর্ণিত। বুখারী শরীফে এই হাদিসখানা এসেছে, মুসলিম শরীফে হাদিসখানা এসেছে। আল্লাহ রাসূল বলেছেন ইয়া আইয়ুহান নাস, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি ভাবে বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার আমার প্রিয় নবীও বলেছেন সেই বিদায় হজের ভাষণে। 1,14,000 সাহাবীকে নিয়ে আমার প্রিয় নবী হজ করতে গিয়ে সেই আরাফার ময়দানে জাবালে রহমতে আমার প্রিয় নবী ভাষণ দিয়েছিলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন কা আলাইকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ওয়া ফি বিলাদিকুম হাযা। দেখুন আল্লাহ রাসূল বলেছেন হে মানব সকল, নিশ্চয়ই তোমাদের রক্ত, তোমাদের সম্পদ একে অপরের উপরে হারাম করা হয়েছে। অর্থাৎ তোমরা যে কাউকে ইচ্ছা করলে তুমি হত্যা করবে, যে ইচ্ছা করবে আরেকজন ভাইয়ের সম্পদ তুমি লুণ্ঠন করে নিবে, এটা হারাম করা হয়েছে। ফি শাহরিকুম হাযা, এই যে হজের মাস জিলহজ মাসে হারাম। অফি বেলাদিকুম হাযা, এই মক্কার জমিনে হারাম। অর্থাৎ আজকের এই মক্কার জমিনে যেভাবে হারাম ঘোষণা করা হচ্ছে, একে অপরের সম্পদ আত্মসাৎ করা, একে অপরকে হত্যা করা, এটি আজকে নয়, এই শহরে যেমনিভাবে, এই মাসে যেমনিভাবে কিয়ামতের পূর্ব পর্যন্ত একজন আরেকজনের সম্পদকে ছিনিয়ে নেওয়া, একজন আরেকজনের ইজ্জতকে হানি করা, একজন আরেকজনকে হত্যা করা, এই হারাম ঘোষণা করা হলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া আন্না আবাকুম ওয়াহিদ কুল্লুকুম লিআদম ওয়া আদমু মিন তুরাব। জেনে রাখো হে পৃথিবীর মানুষ, তোমাদের প্রতিপালক একজন, সেই প্রতিপালকের নাম হচ্ছে আল্লাহ, আর তোমাদের বাবাও একজন, সেই বাবা হচ্ছে আদম। কুল্লুকুম লিআদম ওয়া আদমু মিন তুরাব, জেনে রাখো সকলেই তো আদমের সন্তান।
আর আদমকে তো মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, তাহলে এত অহংকার কিসের? হ্যাঁ, অহংকার তার জন্য রয়েছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার মধ্যে আল্লাহর ভয় রয়েছে সেই হচ্ছে আল্লাহর কাছে দামি, সেই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি, সেই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর। আমরা তো সুন্দর মনে করি, চামড়া সুন্দর হলেই সুন্দর। এই চামড়া সুন্দরের পিছনে আমার এই বাহ্যিক চক্ষু দিয়ে আমি দেখছি যে চামড়া সুন্দর, আসলে এর ভিতরে ইবলিস লুকায়িত রয়েছে। আমরা যা রাস্তাঘাটে দেখছি এটা সুন্দর নয়, সুন্দর হচ্ছে যার কলবের মধ্যে আল্লাহর ভয় আছে, যে যখন নামাজে দাঁড়িয়ে যান তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যখন সে নামাজ পড়ে আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ে, যখন রোজা রাখে সে লিকায়ে রব্বি, আল্লাহর দিদারের আশায় সে রোজা রাখে, আর তার জন্যই রায়্যান নামক দরজাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুক্ত করে রেখেছেন। ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ, এই রমাদানুল মুবারক আগমন করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলো সেই সায়েমের জন্য, সিয়াম সাধনাকারীর জন্য খুলে দিয়েছেন। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছেন। অসুলসিলাতি শায়াতিন, শিকল বেঁধে রেখেছেন শয়তানকে। তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অহংকার করব তাকওয়া নিয়ে, আমরা অহংকার করব আল্লাহর ইবাদত নিয়ে, আমি ইবাদত করব সারা রাত, আমরা প্রতিযোগিতা দিব ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণের কাজে আমরা অহংকার করব। কল্যাণের কাজে অহংকার বলতে আমি এটি বুঝিয়েছি যে আমি আল্লাহর ভয়ে ইবাদত করছি, আল্লাহর ভয়ে রোজা রাখছি, আল্লাহর ভয়ে আমি যাকাত দিচ্ছি, আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য আমি দান সাদাকা করছি, এটি আমি বুঝাতে চেয়েছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখুন বিদায় হজের ভাষণে বলেছিলেন ওয়ালাইসা লি আরাবি ফাদলা আলাল আজামি ইল্লা বিত্তাকওয়া, কোন আরবি ব্যক্তির আজমির উপরে কোনো দাম নেই, এবং লালের উপরে সাদার কালোর উপরে সাদার কোনো দাম নেই। হ্যাঁ, ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া ব্যতীত, তাকওয়া যার ভিতরে রয়েছে তারই দাম আল্লাহর কাছে বেশি। এরপর আমার প্রিয় নবী বলেছেন আলা হাল বাল্লাগতা আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে উপস্থিত জনগণ, আমি কি দাওয়াত পৌঁছাতে পেরেছি? সকলেই চিৎকার করে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি দাওয়াত পৌঁছাতে সক্ষম হয়েছেন। তখন আমার প্রিয় নবী রাফা ইয়াদাইয়া ইলাস সামা, আকাশের দিকে দুহাত তুলে আমার নবী বলেছেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি আমাকে যে রিসালাতের দায়িত্ব দিয়েছো, আমি সাধ্য অনুযায়ী সেই রিসালাতের দায়িত্ব আমি পালন করার চেষ্টা করেছি। আমার প্রিয় নবীর শানে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আজকে আমি পরিপূর্ণ করেছি, আমি সমস্ত নিয়ামতের সমাপ্তি করেছি, আমি ইসলামকে মনোনীত ধর্ম হিসাবে গ্রহণ করলাম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামকে আল্লাহ তাআলা মনোনীত ধর্ম হিসাবে বেছে নিয়েছেন। আমার নবীর উপর নিয়ামতের পরিসমাপ্তি ঘটেছিল সেই আরাফার ময়দানে বিদায় হজের ভাষণের দিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ফালিউবাল্লিগু শাহিদাল গায়ব, আমার প্রিয় নবী বলেছেন হে উপস্থিতি জনগণ, তোমরা যারা রয়েছো, যারা আজকে এখানে উপস্থিত নেই, তাদেরকে জানিয়ে দিও। এজন্যই আমার প্রিয় নবীর সেই হাদিসের কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। আমার প্রিয় নবী বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে তোমাদের যদি একটু সম্ভব হয় আমার দাওয়াত তোমরা পৌঁছিয়ে দিও পৃথিবীর মানুষের কাছে। যার কাছে তুমি দাওয়াত পৌঁছাতে আমার এই দাওয়াত বাকি থাকলো, তার কাছে এই দাওয়াত অবশ্যই পৌঁছে দিবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এজন্য আমরা সদা সর্বদাই চেষ্টা করব, আমরা যে যতটুকু জানি অপর ভাইয়ের কাছে সেই দাওয়াতটা আমরা পৌঁছিয়ে দেব, ইসলামের বাণীটি আমি পৌঁছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশ্ব ভ্রাতৃত্ব বন্ধনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, লা ইয়ারহামুন নাস লা ইয়ারহামুহুল্লাহ, যেই ব্যক্তি মানুষের উপর দয়া করে না, মায়া করে না, আল্লাহ তার উপর দয়া মায়া করবেন না। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা
বিশ্ব ভ্রাতৃত্ববোধ নিয়ে আলোচনা করেছি, বা জাতিগত ভ্রাতৃত্ববোধ অথবা বিশ্ব ভ্রাতৃত্ববোধ নিয়ে আমরা আলোচনা করেছি। এবার আলোচনা করব ইসলামী ভ্রাতৃত্ববোধ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ভ্রাতৃত্ববোধকে তিনটি ভাগে ভাগ করেছি: জন্মগত ভ্রাতৃত্ববোধ, জাতিগত বা বিশ্ব ভ্রাতৃত্ববোধ, আরেকটি হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ববোধ। ইসলামী ভ্রাতৃত্ববোধের স্লোগান আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল হুজরাতে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা হচ্ছে ভাই, অর্থাৎ প্রত্যেকটা মুমিনই ভাই ভাই। ফাসলিহু বাইনা ইখওয়াইকুম, তোমরা সংশোধন অর্থাৎ তোমরা মিলেমিশে থাকো, তোমরা সম্প্রীতি কায়েম করো তোমাদের পরস্পর ভাইদের মাঝে, যাতে করে কোনো বিদ্বেষ সৃষ্টি পৃথিবীর ভিতরে না হয়। আল্লাহ তাআলা জানেন বিভিন্ন বিদ্বেষ, বিভিন্ন ভুল বুঝাবুঝি হবে, তবে ফাসলিহু, তোমরা সংশোধন হও, তোমরা নিজেরা পরস্পর সুসম্পর্ক বজায় রাখার জন্য যেভাবে সুন্দর হয় সেভাবে তোমরা সংশোধন হয়ে নাও, সেভাবে তোমরা মিলমিশ হয়ে যাও, তাহলেই তো ভ্রাতৃত্ব বন্ধন অটুট থাকবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যেটা বুখারী শরীফের 5638 নম্বর, মুসলিম শরীফে 1510 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার প্রিয় নবী এই ইসলামী ভ্রাতৃত্বকে অটুট রাখার জন্য তিনি ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসটি আমার অন্তরের গহীনে যখন আমি শিখেছি, আমার কাছে এত বেশি এফেক্টেড হয়েছি, কারণ হিংসা নেই, আমরা কেউ নেই, প্রত্যেকের ভিতরেই হিংসা, লোভ, হিংসা, গীবত, নেতৃত্বের বাহাদুরি, এই চারটি জিনিস আমাদের ভিতরে 24 ঘন্টাই লেগে আছে। হিংসার কারণে আমার প্রিয় নবী বললেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুল হাতাবা আন্নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হিংসায় সমস্ত আমলকে বরবাদ করে দেয়, ধ্বংস করে দেয়, যেমনিভাবে আগুন কাঠকে পুড়িয়ে দেয়। কাজী এই হিংসা এমন একটি জিনিস আমার সব আমলকে বরবাদ করে ফেলে। আর আমরা প্রতিনিয়ত, আমার ভাই একটু ভালো অবস্থানে গিয়েছেন, আমার ভাই ভালো অর্থ সম্পদ কামাই করেছেন, আমার ভাই চাকরির ক্ষেত্রে আমার চেয়ে ভালো অবস্থানে, আমি তখন তার প্রতি এমন হিংসা লেগে যায়, কিভাবে আমি তাকে পথের কাঁটা সরাবো। এই হিংসার কারণে দেখা যায় আমরা মার্ডার কেসের আসামি হয়ে যাই, আমরা এমনভাবে হিংসার কারণে গীবতে আমরা লিপ্ত হয়ে যাই, হিংসার কারণে আমরা অনেক সময় ভ্রাতৃত্বকে আমরা একেবারেই নিমিষেই ধ্বংস করে ফেলি। আর এই হিংসার কারণেই যত অঘটন ঘটছে, হিংসা, লোভ, গীবত, নেতৃত্বের বাহাদুরি, এই সবগুলো বিষয় আমাদেরকে, এই চারটি বিষয় আমাদেরকে চেপে বসেছে জগদ্দল পাথরের মতন। এজন্য সুপ্রিয় দর্শক শ্রোতা, মনে রাখবেন আমার প্রিয় নবী বলেছেন, ওয়ালা তাহাসাদু, তোমরা হিংসা করবে না। এবং অন্য হাদিসে এসছে যে আন্নাল কুফরা, নিশ্চয়ই আন্নাল কুফরা ইয়াজরি ইলাল কুফরে, নিশ্চয়ই আন্নাল ফিকরা ইয়াজরি ইলাল কুফরে, নিশ্চয়ই মানুষকে দারিদ্রতা নিয়ে যায় কুফরের দিকে। ও আন্নাল হাসাদা ইয়াকুলুল তাকদীরা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তাকদীর নষ্ট হয়ে যায় হিংসার কারণে। অর্থাৎ কাদাল, হাদিসটি অন্য এবারতে এসেছে, কাদাল ফকরু আইয়া কুনা কুফরান ও কাদাল হাসাদু আইয়া গলিবাল কদরা, রাওয়াহু তিরমিজি। এই এবারটি সঠিক, আগের এবারতের চেয়ে এটি মজবুত। কাদাল ফকরু আইয়া কুনা কুফরান ও কাদাল হাসাদু আইয়া গলিবাল কদরা, অর্থাৎ দারিদ্রতা একেবারে কুফরের নিকটবর্তী হয়ে যায়, আর হিংসায় মানুষের তাকদীর ধ্বংস হওয়ার নিকটবর্তী হয়ে যায়। এজন্য আমরা কখনো হিংসা করব না। হ্যাঁ, মাল ফরকু বাইনাল হাসাদে ওয়াল গিবতা, গিবতা হচ্ছে যে সে পারে, আমি কেন পারবো না, আমিও পারবো, সে ভালো রেজাল্ট করেছে, আমি পড়াশোনা করে ভালো রেজাল্ট করব, সে ব্যবসা করে লাভবান হয়েছে, আমি ব্যবসা করে লাভবান হব, সে ভালো আলোচনা করে, আমি আরও স্টাডি করে ভালো আলোচনা করব। এক ভাই ভালো আলোচনা করে, তার পিছনে আমরা সবাই লেগে গেলাম। এক ভাইয়ের কণ্ঠ ভালো, এই কণ্ঠটাকে আমরা নানান ধরনের উপহাসে আমরা পরিণত হয়ে যাই।
এটা কিসের কারণে? হিংসার কারণেই কিন্তু এই গীবতের জন্ম হয়েছে। এবং আমাদের শোহরাত, নিজেদেরকে ফুটিয়ে তোলার জন্য, নিজেদের প্রসিদ্ধতা মানুষের কাছে বোঝানোর জন্য আমরা অনেক সময় হিংসায় মত্ত হয়ে পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে এই হিংসা পরশ্রী কাতরতা থেকে রক্ষা পাওয়ার তৌফিক দান করো। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাসূল ওয়ালা তানাজাসু, তোমরা ঈর্ষান্বিত হয়ে যাবে না। ঈর্ষান্বিত হচ্ছে ওই হিংসা আর ঈর্ষান্বিত কাছাকাছি, অর্থাৎ পরশ্রী কাতরতা। একজনের ভালো দেখে আমার সহ্য হচ্ছে না, আমার গা জলাঞ্জলি হচ্ছে। একজনের একটা খবর টিভিতে প্রচার হচ্ছে, আমার পছন্দ হচ্ছে না। একজন টিভিতে আলোচনা করছে, আমার ভালো লাগছে না। একজন ভালো একটি পোস্টে উঠেছে, আমার ভালো লাগছে না। কিভাবে আমি তাকে সরিয়ে আমি সেখানে যাব? এ ধরনের ক্ষেত্রে আল্লাহ রাসূল ওয়ালা তানাজাসু, ঈর্ষান্বিত হয়ে এ ধরনের কোনো কাজ তোমরা করবে না। ওয়ালা তাবাগাদু, তোমরা বিদ্বেষ করবে না। কেন তুমি বিদ্বেষ করবে? তুমি তোমার ভাইয়ের সাথে বিদ্বেষ ছড়াবে, তুমি তোমার পরিবারের সাথে বিদ্বেষ ছড়াবে, তুমি তোমার সমাজের সাথে বিদ্বেষ ছড়াবে, তুমি তোমার দেশের সাথে বিদ্বেষ ছড়াবে। তাহলে এর মাধ্যমে তোমার পদস্খলন অবশ্যই হবে। এই বিদ্বেষ, এই হিংসা প্রত্যেকটি কিন্তু অহংকার জন্ম দেয়। এই অহংকার থেকেই কিন্তু হিংসার জন্ম হয়, অহংকার থেকেই বিদ্বেষের জন্ম হয়, অহংকার থেকেই প্রসিদ্ধতা পাওয়ার জন্য হন্যয়ে আমরা খুঁজি। অহংকার কারণেই কিন্তু আমাদের লোভ সৃষ্টি হয়। আর আবা ওয়াস্তাকবারা ওয়াকানা মিনাল কাফিরিন, আর এই আদম আলাইহিস সালামকে সেজদা না করে অহংকার করেছিল ইবলিস, এজন্যই সেই কাফের হয়েছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যাতে এই বিদ্বেষ আমরা না ছড়াই, এই পৃথিবীর জমিনে, দেশের মধ্যে, পরিবারের মধ্যে আমরা কখনো বিদ্বেষ ছড়াবো না, কারো প্রতি গোসা আমরা করব না। আমরা গোসাকে মিলান করে দিব। একজন ভাই মুসা আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ তোমার কাছে সবচেয়ে দামি ব্যক্তিকে? মুসা আলাইহিস সালাম যখন প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মুসা, আমার কাছে সবচেয়ে ওই ব্যক্তি দামি যার ক্ষমতা আছে, ক্ষমতা থাকা সত্ত্বেও সে ক্ষমা করে দিয়েছে। কারণ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা তো ক্ষমাশীল, দয়ালু। আল্লাহর গুণে গুণান্বিত হওয়া আল্লাহ পছন্দ করেন। এজন্য আমরা সদা সর্বদাই চেষ্টা করব, আমরা হেরে আসব, আমরা জয় হয়ে আসতে হবে ঝগড়া করে, এটা ইসলামের কোনো বিধান নেই। এজন্য আমরা পরশ্রী কাতরতাও করব না, আমরা কারোর সাথে বিদ্বেষ করব না, কারোর প্রতি গুসা হব না। দেখুন, এই যে পত্রিকা খুললেই, সংবাদ পড়লেই দেখা যায় যে কত মানুষ মারা যাচ্ছে, আমাদের পরিচিত আত্মীয় স্বজনও দুনিয়ার জমিন থেকে ডিলেট হয়ে যাচ্ছে। আমার আর আপনার কখন মরণ আসবে তা আমি আপনি কেউই কিন্তু জানি না। এজন্য আমরা এই হিংসা, এই বিদ্বেষ, এই ঈর্ষা আমরা দূর করে দিই। আল্লাহ রাসূল ৪র্থ নম্বর বলেছেন, ওয়ালা তাদাবারু, এই ইসলামী ভ্রাতৃত্ববোধকে টিকে রাখার জন্য তোমরা কি করবে না? পেছনে পেছনে দোষ খুঁজবে না। আমরা এক ভাইয়ের দোষ আরেক ভাইয়ে খুঁজি, কে কয় বিবাহ করেছে, কার কয়জন সন্তান রয়েছে, কার বউ কেমন, এই কার ব্যবসা বাণিজ্য কেমন, তার লাইফস্টাইল কেমন, তার সন্তান নামাজ পড়ে কি পড়ে না, তার বউ নামাজ পড়ে কি পড়ে না, কি এইসব বিষয় নিয়ে আমরা সারাক্ষণ আছি। আসলে এই ধরনের কথাগুলোর কারণে একদিকে গীবত হচ্ছে, আমার আমলগুলো বরবাদ হয়ে যার দোষ চর্চা করা হয় তার আমলনামায় চলে যাচ্ছে। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করলেন, মাল মুফলিস ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে তো আমরা দরিদ্র মনে করি যে ভিক্ষা চায় মানুষের কাছে, হাসরের ময়দানে দরিদ্র ব্যক্তি কে হবে? আল্লাহ রাসূল তখন জানিয়ে দিলেন, যেই ব্যক্তি গীবত করেছে তার আমলনামা থেকে সওয়াবগুলো চলে যাবে। হিংসা করার কারণে আরেক ভাইয়ের সাথে তার আমলনামাগুলো বরবাদ হয়ে, যার সাথে হিংসা করেছে অহেতুক, তার আমলনামায় চলে যাবে। আরেকজনকে গালি দিয়েছে, গালি দেওয়ার কারণে তার নেক আমলগুলো ধীরে ধীরে একেবারে তার শেষ হয়ে যাবে। এভাবে করতে 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 মানুষের জুলুম করেছে, সব আমলগুলো শেষ হয়ে তার সব আমল লাশাই হয়ে যাবে, তার আমলের ডায়েরিটা খালি হয়ে যাবে। সেই হচ্ছে মুফলিস। এজন্য সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, দুনিয়ার এই ক্ষণিকালয়ে আমরা কারোর সাথে হিংসা করব না, কারো ভালো দেখে আমরা ঈর্ষান্বিত হবে না। যখনই বুঝবেন আপনার ঈমান পরিপূর্ণ হয়েছে, একজন ভাইয়ের ভালো দেখে, একজন ভাইয়ের উন্নতি দেখে আপনার মনটা খুশি হয়ে যায়, তখন বুঝবেন আপনি প্রকৃত একজন মুমিন হয়েছেন। এই বিষয়গুলো আমাদের চেষ্টা করতে হবে এবং পিছনে পিছনে আমরা মানুষের দোষ চর্চা করব না। এই দোষ চর্চা খুঁজে খুঁজে বের করার কারণে আপনার আমার আমলনামাগুলো দিন দিন একেবারে শেষ হয়ে আমরা শূন্যপাত্র হয়ে যাচ্ছি। আল্লাহ রাসূল সর্বশেষ বলতে চেয়েছেন যে
অকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা, আল্লাহর দাসে পরিণত হয়ে পরস্পর ভাই ভাই তোমরা হয়ে যাও। এটি হচ্ছে ইসলামী ভ্রাতৃত্বের একটি বিশাল আহ্বান। অকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আমরা তো সকলেই আল্লাহর বান্দা, আমরা পরস্পর ভাই হয়ে যাব। আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, তো এক মুসলমান তো আরেক মুসলমানের ভাই, তাহলে ভাই ভাইকে কি এভাবে হিংসা করবে? ভাই ভাইয়ের কি অকল্যাণ কামনা করবে? ভাই ভাইয়ের পেছনে দোষচর্চা করবে? লা ইয়াযলিমুহু, ভাই ভাইয়ের জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, ভাই বিপদে পড়েছে তাকে অসহায় রেখে চলে আসা যায় না। অসুস্থ হয়েছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে রেখে আসবো তা ঠিক নয়। তাকে সহযোগিতা করার জন্য আমরা সদা সর্বদাই চেষ্টা করব। ওয়ালা ইয়াখযুলুহু, কোনো ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য, সে কি জানে, তার কি এলেম আছে, দেখছি না তার সাথে উঠা বসা করে, তার নামের সাথে বাস্তবে কোনো মিল নেই, কিছুই নেই তার, শুধু ফুটাং ফাটাং যা কিছু শুনছি, যা কিছু এতদিন বুঝেছি, আসলে তার কিছুই নেই। এ ধরনের কথা অনেক সময় আমরা বলে থাকি। এই জন্য কাউকে তুচ্ছ বলবো না। একজন রিক্সাওয়ালারও সম্মান আছে, একজন টোকাইরও সম্মান আছে, একজন মুচিরও সম্মান আছে। মুচি যদি না থাকতো কে আপনার জুতা সেলাই করতো, আমার জুতা সেলাই করতো? একজন শীল ব্যক্তি নাপিত যদি না থাকতো কে আমার চুল কাটতো? একজন মেথর যদি না থাকতো কে আমার টয়লেট বাথরুম পরিষ্কার করতো? চতুর্থ শ্রেণীর কর্মচারী তারা যদি না থাকতো কে আমার প্রতি যত্নবান হতো? এজন্য সুপ্রিয় দর্শক শ্রোতা, এটি বিশ্ব ভ্রাতৃত্ববোধ শিক্ষা দেয় আল্লাহ রাসূল। হাদিসের শেষ অংশ বলেছেন আত-তাকওয়া হাহুনা, এই কথাটি বলে আল্লাহ রাসূল তিনবার বলেছেন। ওয়ায়ুশিরু ইলা সাদরি সালাসা মাররাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার ইশারা করেছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। আল্লাহ ভীতির স্থান হচ্ছে লতিফে কলব, কলবের অর্থাৎ বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফে কলব, কলবের স্থান। এই কলবটার নাম আল্লাহ রাসূল কি বলেছেন? যে প্রত্যেকটি মানুষের একটা মুদগা থাকে, প্রত্যেকটি মানুষের একটি গোস্তের টুকরা থাকে। ইজা সলুহাল জাসাদু কুল্লু, আর যদি এই গোস্তের টুকরাটাকে কোরআন তেলাওয়াত করে, আল্লাহর জিকির তাজকিয়া নফসের মাধ্যমে পরিশুদ্ধ করতে পারে, সমস্ত শরীর পরিশুদ্ধ হয়। ওয়াইজা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কাব, আর যদি সে আল্লাহর জিকির থেকে অলস হয়, ইবাদত বন্দিগি থেকে অলস হয়, তখন তার সমস্ত শরীরের ভিতরে একেবারে পচে গলে সেটা একেবারে শয়তানের আখড়ায় পরিণত হয়ে যায়, বিশৃঙ্খল হয়ে যায়। আর যেখানে শয়তান ওয়াসওয়াসা কুমন্ত্রণা দেয় সেটিই হচ্ছে কলব। আর এই কলবকে পরিষ্কার করার জন্য আল্লাহ তাআলা বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কলবের পরিষ্কার রাখার ঔষধ হচ্ছে আল্লাহর জিকির। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, শয়তান প্রত্যেকটি মুমিন বান্দার অন্তরের ভিতরে বসে থাকে। পেরাক যেমনি ভাবে কাঠের সাথে লেগে বসেছে, শয়তান কলবের মধ্যে বসে থাকে। যখন আল্লাহর নাম স্মরণ করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর ইবাদত করা হয়, শয়তান দুর্বৃত হয়ে যায়। আর যখন আল্লাহর ইবাদত থেকে অলস হয় তখন শয়তান কুমন্ত্রণা দিতে থাকে। এই জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমাদান হচ্ছে কোরআন নাজিলের মাস। কোরআন বেশি বেশি তেলাওয়াত করব, নফল ইবাদত বন্দেগী আমরা করব। ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখার জন্য আমরা সদা সর্বদাই চেষ্টা রাখব। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, মুসলিম শরীফের 4693 নম্বর হাদিস এসেছে। আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিমুনা কা রাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুসলমান হচ্ছে একটা পুরুষের মতন, একটা মানুষের মতন। অন্য হাদিসের ইবারত এসেছে আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদিন, মুসলমান হচ্ছে একটি শরীরের মতন। ইন ইশতাকা আইনাহু ইশতাকা কুল্লু, তার চোখে ব্যথা হলে যেমন সমস্ত শরীর ওই মানুষের ব্যথা হয়ে যায়, ওয়া ইন ইশতাকা রাসাহু ইশতাকা কুল্লু, মাথা ব্যথা হলে সমস্ত শরীর যেমন ব্যথা হয়ে যায়। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ফিলিস্তিনের মুসলমান যদি বলে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ফ্রান্সের মুসলমান যদি বলে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ভারতের মুসলমান যদি বলে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, রোহিঙ্গার মুসলমানরা আজ অসহায়, আমাদের সেই ভাষাঞ্চর সহে চট্টগ্রামের বিভিন্ন স্থানে তারা আছে, পড়ে আছে, তাদের সেবা করো। কিন্তু ইসলামী ভ্রাতৃত্ববোধের একটি বিশাল অধ্যায়। এই জন্য যে প্রান্ত থেকে আমাকে বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করে, আমাদের উচিত হচ্ছে তাদের ডাকে সাড়া দেওয়া এবং তাদেরকে সহযোগিতা করা, তাদের বিভিন্নভাবে দোয়া করে, খাবার দিয়ে, যেভাবেই হোক আমরা যার যার অবস্থান থেকে চেষ্টা করব, তাহলে ইসলামী ভ্রাতৃত্ববোধ অটুট থাকবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, একেবারে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আর কয়েক মিনিট বলেই ইনশাল্লাহ আমার আলোচনা শেষ করব। ভ্রাতৃত্ব বন্ধনে রমাদানের কি ভূমিকা এবং গরিবের কষ্ট উপলব্ধিতে রমজান আমাদেরকে কি শিক্ষা দেয় দেখুন।
গরিবের কাজের কষ্টটা কিন্তু এই পবিত্র মাহে রমাদানে উপলব্ধি করা যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিসখানা বর্ণিত, শাবান মাসের শেষ দিন আল্লাহ রাসূল খুতবা দিয়ে বলেছিলেন, শাহরুর রমাদান শাহরুল মুআসা, এই পবিত্র মাহে রমাদান হচ্ছে সহানুবর্তিতার মাস। মান খাফফা আন মামলুকিহি নাসারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চমৎকার বলেছেন, যার অধীনস্থ রয়েছে তার অধীনস্থের কাজ যদি এই পবিত্র মাহে রমাদানে হালকা করে দেওয়া হয়, নাসারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা সেই ব্যক্তির সরাসরি সহযোগিতা করবেন। ও আয়তাকাহু মিনান নার, তার গলায় জাহান্নামের রশি ঝুলিয়ে দিয়েছেন, আটকিয়ে দিয়েছেন। এই অধীনস্থের কাজকে হালকা করে দেওয়ার কারণে, কমিয়ে দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘাড় থেকে জাহান্নামের রশিটাকে খুলে ফেলবেন। আল্লাহু আকবার। অর্থাৎ আপনি আপনার অধীনস্থ, আপনার ড্রাইভার রয়েছে, আপনার ঘরের কাজের ছেলে মেয়ে রয়েছে, আপনার দোকানের কর্মচারী রয়েছে, আপনার মেল ফ্যাক্টরির গার্মেন্টসের যে কর্মচারী রয়েছে, তারা আগে 8 ঘন্টা ডিউটি করত, রমজান উপলক্ষে আপনি 6 ঘন্টা ডিউটি করান। আল্লাহ তাআলা বলেন, নাসাল্লাহু লাহু, আমি ওই কোম্পানির মালিককে, আমি ওই ঘরের গৃহকর্তাকে, আমি ওই দোকানের মালিককে, ওই চেয়ারম্যান, এমডি, দেশের যারা দায়িত্বশীল রয়েছে তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি সহযোগিতা করবেন, সাহায্য করবেন। কোন দিক থেকে সাহায্য আসবে সেটা আপনি আমি বুঝবো না। অবশ্যই এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি সত্যি, এটা তো সন্দেহ করার কোনো কল্পনাও করা যায় না। আল্লাহ রাসূলের হাদিস যেহেতু সত্যি, আমরা নবীর উম্মত হিসেবে বিশ্বাস করি, তাহলে আমরা বিশ্বাস করে আমরা অধীনস্থদের কাজকে হালকা করে দিব। তাহলে এই পবিত্র মাহে রমাদান কিন্তু আমাদেরকে শিক্ষা দিচ্ছে, গরিব অসহায়দের দুঃখ যাতনা বুঝার মতন নবীর হাদিস থেকে আমরা শিক্ষা পাই। আসুন, গরিবের অর্ধাহার অনাহার এই বিষয়টি কিন্তু আমরা বুঝি। 16 থেকে 17 ঘন্টা, 14 থেকে 15 ঘন্টা উপবাস থাকার কারণে আমরা বুঝি একটা গরিব অর্ধাহারে অনাহারে কিভাবে থাকে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাউনে বলেন, এই পৃথিবীর কাফেরদের দৃষ্টান্ত আল্লাহ তাআলা আমার নবীকে জানিয়েছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আপনি দেখবেন যে কাফের মুশরিকরা তারা পরকালকে মিথ্যা আরোপ করে, তারা ঘরদাম ধাক্কা দিয়ে এতিমদেরকে বের করে দেয় এবং তারা উৎসাহ দেয় না গরিব মিসকিন অসহায়দেরকে দান সদকা করতে। অর্থাৎ নিজে তো দেয়ই না, গরিব অসহায়দেরকে দেখবেন অনেক সময় আমাদের মাঝে এমন কিছু মানুষ আছে, ভিক্ষুক এসে যদি হাত পাতে বলে, যাও সরো, আর কোথাও কি পাওনি? অথচ আল্লাহ তাআলা বলেছেন, আম্মা সাইলা ফালা তানহার, সাইল যখন আসে তাদেরকে ধমক দিবে না। তাহলে দেখুন, আমরা আল্লাহর কোরআনের আয়াতের সাথে বিদ্বেষ স্থাপন করছি। তাহলে আমরা কিভাবে দাবি করতে পারি আমরা মুসলমান? আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আমাকে এই ইজ্জত দিয়েছেন, এজন্য এই ইজ্জত, এই সম্পদ রক্ষা করার জন্য আমাদের বুঝতে হবে 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করতে হবে। ধনী গরিব হওয়ার আগে ধনীত্বের যেই বরত্ব রয়েছে, সম্মান রয়েছে, সেই বিষয়টি বুঝতে হবে। আল্লাহ রাসূল যেহেতু বলেছেন 5টির একটি হচ্ছে এটি, যে তুমি দরিদ্র হওয়ার আগে, তুমি গরিব হওয়ার আগে ধনীর তুমি চিন্তা করো। ধনী অবস্থায় তুমি এসি রুমে রয়েছ, এসি গাড়িতে, বাথরুম পর্যন্ত তোমার এসি ছিল, কাজেই কখন আল্লাহ পথের ভিখারি বানিয়ে দেন, সকালবেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। এই জন্য বিষয়গুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। দেখুন, কাফেরদের 4টি বদ অভ্যাস ছিল, সেই বদ অভ্যাসগুলো আল্লাহ তাআলা সূরাতুল ফজরের 17 থেকে 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। লা তুকরিমুনাল ইয়াতীম, কাফের মুশরিকদের অভ্যাস ছিল এতিমদেরকে তারা কখনো সম্মান দিত না। এজন্য আল্লাহ রাসূল সদা সর্বদা এতিমদের অভিভাবকের মর্যাদা দেওয়ার জন্য তিনি বলেছেন, আনা ও কাফিরুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। এই 2টি আঙ্গুল দেখিয়ে আমার নবী বলেছেন, এই আঙ্গুল আর এই আঙ্গুল যত কাছাকাছি, আমি এবং এতিমের অভিভাবক জান্নাতে তত কাছাকাছি থাকবো। এতিমের মাথায় যে হাত বুলিয়ে দিবে, মাথায় যতগুলো চুল, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। কাজেই এতিমের ভালোবাসার মাধ্যমে, এতিমকে সহযোগিতার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আর ওয়ালা তুকরিমুনাল ইয়াতীম, কাফের বেঈমানদের অভ্যাস ছিল তারা এতিমদেরকে কখনো সম্মান করত না। 2 নম্বর তাদের খারাপ অভ্যাস ছিল, ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন, মিসকিন অসহায় যারা গরিব তাদেরকে তারা খাবার নিজেরা তো দিত না এবং অন্যরা দিতে গেল তাদেরকে উৎসাহিত করত না। এই আয়াত থেকে কি শিক্ষা?
যে আমাদের সমাজে যারা ধনাঢ্যবান ব্যক্তি রয়েছেন অবশ্যই তারা তো গরিব অসহায় দুস্থদেরকে তো দান করবেন, আর যাদের অর্থ সম্পদ তেমন এবিলিটি নেই তারা অন্য ধনী যারা রয়েছেন আপনার আত্মীয়ের মধ্যে তাদেরকে বুঝাবেন রমজানুল মুবারক কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালি ইলা 700 দিআফিন, যে রমজানুল মুবারকে প্রত্যেকটি মুমিন বান্দার আমলকে আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। কাজেই একটি টাকা দান করলে 700 টাকার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। একটি জামা দেন 700 নতুন জামা অন্য সময় দান করলে যে সওয়াব সেই সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তৃতীয় নম্বর তাদের অভ্যাস কি ছিল? তাকুলুনা তুরাস আকলাল লাম্মা, তারা মানুষের মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদকে তারা নিজেদের পুঞ্জীভূত করত, তারা তাদের আয়ত্তে নিয়ে নিত। এটি ছিল সেই কাফের মুশরিকদের অভ্যাস। এই অভ্যাস কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে চলে এসেছে। এজন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এই পবিত্র মাহে রমাদান আমরা পেয়েছি যাতে করে এই কুরিপুগুলো আমাদের থেকে দূরীভূত হয়ে যায়। এতিমকে আমরা ঘাড় ধাক্কা দিয়ে বের করব না, এতিমকে আমরা ধমক দিব না, কোনো সাইল ভিক্ষুককে আমরা ধমক দিব না, গরিব অসহায় দুস্থদেরকে আমরা দান করব। দান না করতে পারলেও অপরকে উৎসাহিত করব দান করার জন্য। এবং গরিব অসহায় দুস্থ তারা যেই সম্পদ রেখে গিয়েছে তাদের সম্পদকে আমরা নিজেদের সম্পদ মনে করে খরচ করব না। আল্লাহ তাআলা সেই কাফেরদের চতুর্থ বদ অভ্যাসের কথা বলছেন, অতহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, যে তাদের অভ্যাস হচ্ছে তারা সম্পদকে এত বেশি ভালোবাসে। আল্লাহ তাআলা সূরাতুত তাকাসুরে তাদের ফিনিশিং দিতে গিয়ে কনক্লুশনে উপসংহারে বলছেন, হাত্তা জুরতুমুল মাকাবির, যাদের কবরে যাওয়ার পূর্ব পর্যন্ত, মুখে মাটি পড়ার পূর্ব পর্যন্ত সে সম্পদকে ভালোই বাসতে থাকে। সব আমার 10 তলা হয়েছে, 20 তলার প্রয়োজন, গাড়ি হয়েছে, এবার আমার হেলিকপ্টারের প্রয়োজন, কোনো শেষ নেই সম্পদের। এই ক্ষণিকের দুনিয়ায় কয়দিন আর থাকবে? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসাই সব ভুলের মূল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই কাফের মুশরিকদের অভ্যাস যাতে আমাদের ভিতরে না আসে। তৃতীয় নম্বর, এই পবিত্র মাহে রমাদান কিভাবে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে? ইফতারির মাধ্যমে। দেখুন, আমরা একই কাতারে ধনী গরিব সকলে ইফতারি করতে বসি। হয়তো বর্তমানে মহামারীকালীন সময় চলছে, এজন্য মসজিদে বা বিভিন্ন স্থানে সেই সুযোগ আমরা পাচ্ছি না। আমরা যখন বিভিন্ন বড় বড় স্থানে আমরা গিয়েছি, বিভিন্ন জায়গায় প্রেসিডেন্টের কাছে, প্রধানমন্ত্রীর সাথে আমরা ইফতারি করতে বসেছি, বিভিন্ন ধরনের সেমিনারে আমরা গিয়েছি। রাষ্ট্রপতি যেখানে, সাধারণ একজন মানুষও সেখানে, প্রধানমন্ত্রী যেখানে, সাধারণ একটি দিনমজুরি মানুষও সেখানে। অর্থাৎ ধনী গরিবকে একাকার করার একটি মাধ্যম হচ্ছে ইফতারের একটি মাহফিল, ইফতার খাওয়ার একটি সুন্দর পরিবেশ। এই জন্যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিসখানা বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, মান ফাত্তারা ফিহি সায়মান কানা লাহু মাগফিরাতান লিজুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। এক ভাই আরেক ভাইকে যদি ইফতারি খাওয়ায়, চাই সেটা একটা খেজুর হোক অথবা এক গ্লাস পানি হোক, যে কিছুই খাওয়াক না কেন ইফতারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক ভাইকে ইফতারি করার কারণে তার পেছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন, জাহান্নামের রশিটা তার গলা থেকে আল্লাহ তাআলা ছুটিয়ে দিবেন। এই জন্য এই ইফতারি কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ইফতারির মাধ্যমে যে ভ্রাতৃত্ব বন্ধনটি পবিত্র মাহে রমাদান আমাদের মাঝে হয়েছে, বাকি 11 মাস যাতে সেই ভ্রাতৃত্ব বন্ধনটি আমাদের মাঝে থাকে। চতুর্থ নম্বর হচ্ছে জাকাতের একটি উত্তম সময় হচ্ছে এই পবিত্র মাহে রমাদান। এই জাকাতের মাধ্যমেও গরিবদের সাথে ভ্রাতৃত্ব বন্ধনের ধনীদের একটি সুযোগ হয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জারিয়াতের 19 নম্বর আয়াতে বলেন, অফি আমওয়ালিহিম হক্কুল লিসাইল ওয়াল মাহরুম, সাইল যারা রয়েছে, মাহরুম বঞ্চিত যারা রয়েছে, সেই গরিব অসহায় দুস্থদের জন্য তোমাদের সম্পদের ভিতরে হক রয়েছে। এটা কিন্তু কোনো দয়া নয়, বরং এটা তোমাদের দায়িত্ব। সূরা তাওবার আল্লাহ তাআলা 103 নম্বর আয়াতে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম, তুমি গ্রহণ করো ওই ধনীদের মাল থেকে অর্থ। কিসের জন্য? এই ধনীদের সম্পদ যদি গরিবদেরকে দান করা হয় তাহলে তাদের সম্পদ তুতাহিরুহুম, তাদের সম্পদ পবিত্র হবে, ওয়া তুযাক্কিহিম, তাদের সম্পদটা পরিচ্ছন্ন হবে, রিফ্রেশ হবে। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা
الفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 8টি খাতের কথা জানিয়ে দিয়েছেন। দরিদ্র মিসকিন যারা কর্মচারী রয়েছে এই যাকাত উত্তোলনের ক্ষেত্রে, যারা রয়েছে ঋণগ্রস্ত, যারা রাস্তায় হঠাৎ করে গরিব হয়ে গিয়েছে, এই সকল মানুষের জন্য এবং আল্লাহর রাস্তায় জন্য কিন্তু মুআল্লাফাতি কুলুবুহুম এই এবং অফির রেকাব এই 2টি বিষয় এখন রহিত হয়েছে। বাকি 6টি বিষয় অবশ্যই আমরা খেয়াল রাখব, আমরা যাতে এই যাকাত দেওয়ার মাধ্যমে গরিবের সাথে আমাদের একটি সুসম্পর্ক হয়। এরপরে আসুন 5ম নম্বর হচ্ছে সদকাতুল ফিতর, অর্থাৎ আমরা সদকা দান করে থাকি। রমজানুল মুবারকে আমরা সিয়াম সাধনা করে যে দোষ ত্রুটি ভুল ত্রুটি হয়েছে তা মোচনের জন্য মাধ্যম হচ্ছে আমরা সদকায়ে ফিতর দিব। এই সদকায়ে ফিতরের মাধ্যমে দোষ ত্রুটিগুলো ভুল ভ্রান্তিগুলো আমাদের ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন মিশকাতুল মাসাবির 4969 নম্বর হাদিসে, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, যে দুনিয়ার মানুষের উপর দয়া করে আসমানের মালিকও তার উপরে দয়া করবেন, ভালোবাসা তাদেরকে উজাড় করে দিবেন। এই জন্য আসুন আমরা যেই যে বিষয়গুলো আলোচনা করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আগামীকাল ইনশাআল্লাহ এই একই সময়ে আমরা আলোচনা করব নেশামুক্ত সমাজ গঠনে পবিত্র মাহে রমাদানের শিক্ষা। ইনশাআল্লাহ 5টা 20 মিনিটে আপনারা অংশগ্রহণ করবেন, আমিও থাকবো পুরো রমজান মাস জোড়া আপনাদের সাথে থাকবো। আপনারা আমাদের এই ফেসটিকে আরেকটু সমৃদ্ধ করার জন্য শেয়ার করে অপর ভাই যাতে উপকৃত হয়, সেভাবে দ্বীন ইসলামের আলোচনা শুনে উপকৃত হয় সেই তৌফিক দান করুক। আজকে আর মাসআলা বলার মতন সুযোগ নেই, ইনশাআল্লাহ আবার আগামীকাল যখন সময় আসবে ইনশাআল্লাহ আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সুস্থ রাখুন, হায়াত দান করুন, ঈমানের সাথে বাঁচার তৌফিক দান করুন। আসুন আমরা দোয়া মুনাজাতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. رب العالمين পবিত্র মাহে রমাদানের প্রথম 10 দিনের রহমতের 10 দিনের 7 দিন আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাচ্ছে গো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের উপর খাস রহমত নাজিল করে দাও। পবিত্র মাহে রমাদানে যেভাবে সমস্ত মুমিন মুমিনাতের কবরের আযাব maaf করেছ, বাকি কিয়ামত পর্যন্ত প্রত্যেকের কবরের আযাব maaf করে দিও। আমাদের যাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসাতে কেরাম জীবিত আছেন প্রত্যেকের নেক হায়াত দারাজ করে দাও, শেষ পর্যন্ত সিয়াম সাধনা করার তৌফিক দান করো। রব্বুল আলামিন সারা বিশ্ব থেকে এই ভাইরাসকে দূরীভূত করো, বাংলার জমিন থেকে দূরীভূত করে নাও। খাস করে আল্লাহ তুমি আমাদেরকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করো। হাসপাতালে অনেকে অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন, প্রত্যেকের শেফে আজেলা দান করে দাও। দ্বীন ইসলামের খিদমত বেশি বেশি করার মতন আমাদেরকে সেই যোগ্যতা দান করে দাও। রব্বুল আলামিন হতে পারে জীবনের শেষ রমাদান, হতে পারে সে জীবনের শেষ মুনাজাত। আল্লাহ হয়তো বা আগামী রমজানে এই লাইভ করার সুযোগ থাকবে কিনা জানি না গো আল্লাহ, তবে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, এই ভাইরাসের মাধ্যমে মরণ দিও না, গাড়ি অ্যাক্সিডেন্টের মাধ্যমে মরণ দিও না, আগুনে পুড়াইয়া মাইরো না। যতদিন দুনিয়ার জমিনে রাখবে সুস্থভাবে রাখার তৌফিক দিও, বেশি বেশি যাতে তোমাকে সেজদা দিতে পারি সেই তৌফিক দান করো। সারা বিশ্বের মুমিন মুমিনাতের জন্য আল্লাহ বাইতুল্লাহ মুক্ত করে দাও, তোমার হাবিবের জিয়ারত আমাদের নসিব করে দিও, মরণকালে আমাদের জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।